আসসালামু আলাইকুম। আমার নাম তাজিম দবির। আমার প্রশ্নটা হলো, অরুণ শরীফ বলেছেন যে কোরআনের 4 নম্বর সূরায় 11 ও 12 নম্বর আয়াতে উত্তরাধিকারীদের সম্পত্তি ভাগাভাগির কথা আছে। সব অংশ যোগ করলে 1-এর বেশি হয়। সেজন্য অরুণ শরীফ বলেছেন যে কোরআন যিনি লিখেছেন তিনি অঙ্ক জানেন না। এই সম্পর্কে বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অরুণ শরীফের কথা অনুযায়ী পবিত্র কোরআনে 4 নম্বর সূরার 11-12 নম্বর আয়াতে সম্পত্তি ভাগাভাগি যদি সবগুলো অংশ যোগ করেন, সব উত্তরাধিকারীদের অংশ যোগ করেন, তার যোগফলটা 1-এর বেশি হবে। সেজন্য তার দাবি যিনি কোরআন লিখেছেন তিনি অঙ্ক জানেন না। আমি এই কথা আগেও বলেছি, এমন অনেক লোক আছে যারা কোরআনের ভুল বের করেছে, কিন্তু যদি ভালো করে দেখেন সবগুলো অভিযোগই আসলে সত্যি না, একটাও প্রমাণিত না, একটাও সত্যি না। উত্তরাধিকারীদের অংশ নিয়ে কোরআন বলেছে অনেকগুলো আয়াতে। সূরা বাকারার 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারা 240 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আছে। তবে উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে সূরা নিসায়। সূরা নিসার 11-12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অরুণ শরীফ যা বলেছেন সে সম্পর্কে আমি এখন কিছু বলি, যে পবিত্র কোরআনে সূরা নিসার 11-12 নম্বর আয়াতে বলা হয়েছে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানদের ক্ষেত্রে পুত্র কন্যার চাইতে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি পাবে, কিন্তু শুধু কন্যা থাকলে 2 বা তার বেশি তারা পাবে 2/3। মাত্র একজন কন্যা থাকলে সে অর্ধেক পাবে। তারপর বলা হয়েছে পিতামাতার ক্ষেত্রে প্রত্যেকে পাবে 1/6। সে লোকের সন্তান না থাকলে, নিঃসন্তান হলে মা পাবে 1/3। উইল করা আর ঋণ শোধের পরে যে সম্পদ থাকে তার উপর। 12 নম্বর আয়াত বলছে যে তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির উপর তোমরা অর্ধেক পাবে, সে নিঃসন্তান হলে। সন্তান থাকলে 1/4। ওসিয়ত পালন আর ঋণ শোধের পর স্ত্রীদের ক্ষেত্রে আবার এমনও হয়, তোমাদের সন্তান না থাকলে 1/4 আর সন্তান থাকলে 1/8। আপনাদের কোনো সন্দেহ থাকলে ব্যাপারটা নিয়ে বাসায় গিয়ে মিলিয়ে দেখতে পারেন। এক কথায় পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে উত্তরাধিকারের অংশ নিয়ে প্রথমেই বলা হচ্ছে সন্তানদের কথা, তারপর বাবা মার কথা, তারপরে 12 নম্বর আয়াতে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর কথা। উত্তরাধিকার নিয়ে ইসলাম ধর্মে বিস্তারিত বলা হয়েছে। পবিত্র কোরআনে শুধু মূল কাঠামোটা সম্পর্কে বলা হয়েছে। আরো বিশদভাবে আপনারা জানতে পারবেন হাদিসে। উত্তরাধিকারের এই ব্যাপারটা নিয়ে একজন মানুষ সারা জীবন গবেষণা করতে পারে। আর অরুণ শরীফ ভেবেছেন এ দুটো আয়াত পড়েই তিনি সবকিছু জেনে ফেলেছেন। এমন একটা উদাহরণ হচ্ছে, একজন স্টুডেন্ট পাটিগণিতের সরল অঙ্ক করছে, কিন্তু সরল করার মূল নিয়মটাই জানে না। সেটা হলো বডমাস। এই বডমাসের নিয়ম অনুযায়ী BODMAS সব প্রথমে যে চিহ্নই থাকুক না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ, প্রথমে আমরা যে কাজটা করব ব্র্যাকেট অফ করা, BO, তারপর D ডিভিশন মানে ভাগ, তারপর M মাল্টিপ্লিকেশন গুণ, তারপর A এডিশন যোগ, তারপর S সাবট্রাকশন বিয়োগ। আপনি সরলের এই নিয়মটা বদমাস না জানলে প্রথমে যদি বিয়োগ করেন, তারপর গুণ করেন, তারপর যোগ, তারপর ব্র্যাকেট অফ করেন, তাহলে উত্তরটা অবশ্যই ভুল হবে। একইভাবে অরুণ শরীফ নিজেই অঙ্ক জানেন না উত্তরাধিকারের অংশ কিভাবে ভাগাভাগি হবে ইসলামের আইন অনুযায়ী। উত্তরাধিকারের অংশ ভাগাভাগির ক্ষেত্রে ইসলামের আইন অনুযায়ী প্রথম হিসাব করা হয় স্বামী বা স্ত্রীকে, তারপর বাবা মাকে, তারপর যে অংশটা বাকি থাকে সে অংশটা সন্তানরা পায়।
যদি এভাবে হিসেব করেন তাহলে অংশগুলো যোগ করলে কখনোই একের বেশি হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।